দুনিয়ার ঘরকে সাজানোর জন্য আমরা হালাল হারামের তোয়াক্কা না করে ইনকাম করি। আমাদের মধ্যে তো এমন অনেকে আছে যারা জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত আমরা চেষ্টা করতে থাকি কিভাবে আমরা আমাদের ঘর বাড়িকে সাজাবো। আমরা কি কখনো ভেবে দেখেছি কোনো সেই ঘরকে সাজানোর জন্য যদি হালাল হারামের তোয়াক্কা না করে ইনকাম করি তাহলে কতটুকু নেকি আমরা সংগ্রহ করেছি, যে নেকি দ্বারা আমরা আমাদের কবরকে সাজাতে পারবো। মনে রাখবেন, কবরের মধ্যে আপনার টাকা পয়সার কোনো হিসাব করা হবে না। সেখানে সেই টাকা পয়সাকে কোনো তোয়াক্কা করা হবে না। আপনার মূল্যবান সম্পদ হচ্ছে তখন আপনার নেকি। কয়টা নেকি কামাইছেন সেই নেকিগুলাই দিয়ে কিন্তু আপনার কবরকে সজ্জিত করা হবে। এই সুন্দর কবরস্থানের ভেতরে কি চলছে তা আদৌ আমরা জানি না, কিন্তু আল্লাহ পাকের কুরআন এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা যা বুঝে যায়, আমরা যতটুকু করি দুনিয়ার মধ্যে ততটুকু আমরা কবর থেকে পেতে শুরু করি। জমিনের উপরে জুলুম করবেন, কবরের মধ্যে আপনাকে কষ্ট দেওয়া হবে। জমিনের উপরে মানুষকে সহযোগিতা করবেন, মানুষের জন্য ভালো করবেন, কবরের মধ্যে আপনার জন্য ভালো করা হবে। কেননা হাদিসে পাকের মধ্যে এসেছে, যে দয়া করে তাকে দয়া করা হবে।